যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমরা হয়তো এই নোটিশটা দেখেছো। অ্যাকচুয়ালি এটা কোনো ফেক নোটিশ নয়, এটা অফিসিয়ালি নোটিশ অ্যাকচুয়ালি। অ্যান্ড এটার ব্যাপার স্যাপার বলছে যে এখানটায় যে ডেটগুলো মেনশন আছে, দেন সেই ডেট অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে কিনা, দেন সেটা তোমাদের বলছি। এবার প্রথমে একটা ডেট দেখো, এখানটা একটা ডেট দেখো লেখা রয়েছে 24/6/2025। 24/6/2025 মানে হচ্ছে কি যে জুনের 24 তারিখের দিকে হচ্ছে কি যে এটা পাবলিশ করা হয়েছিল বেসিক্যালি। এবার জুনের 24 তারিখে যখন এই নোটিফিকেশনসটা দেওয়া হয়, দেন তার কিছুদিনের মধ্যেই একটা নোটিশ পাবলিশ হয়েছে, সেটা থেকে তোমার 2 জুলাই। তো তোমরা হচ্ছে কি যে 2 জুলাই আর একটা নোটিশ পেয়েছিলে, মানে ওই যে নোটিশটা যেটা হচ্ছে কি যে তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে, সেটা তার 6 দিন পরে ওটার এই ওপরের নোটিশটা, এটা 6 দিন পরে হচ্ছে কি যে এটা পাবলিশড হয়েছিল, তাই না? মানে কি বলেছে এখানটায় যে 5ই আগস্ট হচ্ছে কি তোমাদের অ্যাডমিট দিয়ে দেবে। তো বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটি 5ই আগস্ট যদি মানে অ্যাডমিট দিয়ে দেয়, তো পরীক্ষা হচ্ছে কি ওই 10-12 তারিখের দিকেই নেয়। তাহলে এই হিসেবে এই হিসেবে অ্যাডমিটের এই হিসেবে কিন্তু এই যে প্রথমে যে কথাটা লেখা রয়েছে যে 12 আগস্টে হচ্ছে কি যে এক্সাম হবে, থিওরিটিক্যাল এক্সাম, এটা কিন্তু ঠিকঠাক। তো হয় না, প্রথমে একটা অ্যাডভাইজারি জারি করা হয় যে হচ্ছে কি যে পরীক্ষা এই তারিখের মধ্যে নিতে হবে, দেন তারপরে হচ্ছে কি যে ফর্ম ফিল আপের ডেট, তারপরে এক্সাম শিডিউল দেওয়া হয়, তো অমন বেসিসে হয়। তো এটা আই থিঙ্ক কোনো একটা পার্টিকুলার অফিসিয়াল নোটিশ, যেটা হয়তো ভুল করে হোক বা যে করে হোক বিভিন্ন কলেজ কাছে সার্কুলেট হয়েছে। তো এটা কিন্তু ঠিক, তোমাদের কিন্তু যারা ফোর্থ সেমিস্টারে আছো তোমাদের পরীক্ষা কিন্তু ওই 12ই আগস্টের দিকে কিন্তু হয় বেসিক্যালি। এবং আরেকটা জিনিস, সেকেন্ড সেমিস্টার ডেটের কথা বলার আগে আরেকটা কথা বলছি। এবছরে পুজো, মানে এবার দুর্গা পুজোর কথা বলছি আমি। এবছরে দুর্গা পুজো হচ্ছে কি যে 28শে সেপ্টেম্বর, ঠিক আছে, মানে পঞ্চমী বেসিক্যালি। এবার ফোর্থ সেমিস্টারের এক্সাম বলতে গেলে থিওরিটিক্যাল এক্সাম শেষ হচ্ছে কি যে 4 সেপ্টেম্বর, এবং পরীক্ষা এই পুজো কবে হচ্ছে কি যে 28শে সেপ্টেম্বর। তাহলে ফোর্থ সেমিস্টারের 4 তারিখে শেষ হচ্ছে এবং 28শে সেপ্টেম্বর হচ্ছে কিছু পুজো। এবার দেখো, শুধু এদের থিওরিটিক্যাল এক্সাম শেষ হচ্ছে, এদের প্র্যাকটিক্যাল এক্সামের কিন্তু ডেট এখানটায় বলে আছে যে 8ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর অবধি হচ্ছে কি প্র্যাকটিক্যাল এক্সামসগুলো হবে। তাহলে ফোর্থ সেমিস্টারের এক্সাম শেষ হতে হতে প্রায় 20 তারিখ হয়ে যাচ্ছে। তো আর পড়ে থাকছে হচ্ছে কি তোমার 8 দিন মতো। তো সেই ক্ষেত্রে এখানটায় যে ডেট দেওয়া রয়েছে সেকেন্ড সেমিস্টারের, এটাও আই থিঙ্ক ঠিকঠাক হতে পারে যে এই 3 নভেম্বরের দিকে, মানে পুজোর পরের দিকে তোমাদের সেকেন্ড সেমিস্টার হয়তো পরীক্ষা হতে পারে। মানে এই একটা যে কথাটা প্রথমে মেনশন ছিল যে 12ই আগস্টের দিকে পরীক্ষা নেবে, তো সেই ব্যাপারটাকে মাথায় রেখেই কিন্তু একটা আহ, মানে অনলাইন ফর্ম ফিল আপের ডেট পাবলিশ করা দেওয়া হয়েছিল, ঠিক আছে? বোঝা গেছে? মানে 12 তারিখে পরীক্ষার ডেট বলা হয়েছে এবং সেই কারণের জন্য 5 তারিখে ফর্ম ফিল আপের ডেট মানে পাবলিশ করে দিয়েছে। তো একটা জিনিস কিন্তু ফোর্থ সেমিস্টারের যে যে জিনিসটা মেনসেস আছে এখানটায় 12 তারিখে এক্সাম নেবে, সেটা কিন্তু ঠিক। তো একটা ঠিক হলে আর একটাও ঠিক হতে পারে বেসিক্যালি। মানে সেকেন্ড সেমিস্টারের এক্সাম হয়তো পুজোর পরে হতে পারে। তাও যারা সেকেন্ড সেমিস্টারে আছো, মানে ফোর্থ সেমিস্টার তো পড়বেই, তোমাদের পরীক্ষা ওই 12-13 তারিখের দিকেই হবে, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারের কথা বলছি। বাট যারা সেকেন্ড সেমিস্টারে আছো তোমরা যদি দেখো যে পরীক্ষাটা পুজোর পরে বেসিক্যালি, বাট পড়াশোনা ছেড়ে দিও না। ক্যালকাটা ইউনিভার্সিটির বিশ্বাস নেই, এই যে অ্যাডভাইজারিগুলো দেয় বেসিক্যালি সেগুলো অফিসিয়ালি হয়, বাট অনেক সময় কিন্তু এগুলো অনেক সময় চেঞ্জেসগুলো হয়। ধরো একটা অ্যাডভাইজারি আমাদের কাছে এসে পড়েছে, তো ওরকম অনেক ধরো হচ্ছে কি ওদের মিটিং ফিটিং হয়, দেন তারপরে ওরা ডিসাইড করলো যে হচ্ছে কি যে থিওরিক্যাল এক্সামের পরেই, মানে ফোর্থ সেমিস্টার থিওরিক্যাল এক্সামের পরে হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার এক্সাম নেওয়া হোক, এমন টাইপের মিটিং ফিটিং হতে পারে। দেন সেটা আমাদের কাছে হয়তো আসবে না। তো সেই কারণের জন্য তোমরা পড়া বন্ধ করে দিও না, মানে পড়ো অ্যাকচুয়ালি বেসিক্যালি। এই ব্যাপারটা একটুখানি সাইডে রাখো। মোস্ট প্রবাবলি হয়তো 3 নভেম্বর বা পুজোর পরে তোমাদের পরীক্ষা হতে পারে, বাট তারপরেও হচ্ছে কি ঠিক ঠিকানা নেই এদের। তো তোমরা পড়া ছেড়ে দিও না। এবং আরেকটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে কি যে দেখবে হচ্ছে কি যে তোমাদের চ্যানেলে প্রায় 30K হতে যায়। তো প্রায় 6-7 জন মতো হয়তো বাকি, তারপরে 30K হয়ে যাবে। তো সেই কারণের জন্য তোমাদের যে মানে পেপারসগুলো আমি সাজেশন পোস্ট করি, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, প্রত্যেক কটা আর্টস পেপারসের নোটস আমার কাছে পেয়ে যাবে। সেকেন্ড সেমিস্টার অনার্স বলো বা এমডিসি সিসি পেপার পিও জেনারেল বলো বা মাইনার বলো,
প্রত্যেক কটা কিন্তু যে কটা সাবজেক্ট বললাম সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড সেমিস্টারেরও তোমাদের সিভেক পেপার কম্পালসারি ইংলিশ, এইসি, ইএনভিএস সাথে যতগুলো আইডিসি আছে, হয়তো আমি কিছু আইডিসি ইউটিউবে পোস্টও করি না, সংস্কৃত আইডিসি, তারপর হচ্ছে কিছু ওমেন স্টাডিজ, তারপর হচ্ছে কি তোমার লাইব্রেরি, ওগুলো পোস্ট করা হয় না বেসিক্যালি। অ্যান্ড তোমার সংস্কৃত সমস্ত কিছু আইডিসি কিন্তু নোটস আছে, এবং সমস্ত পেপার বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, হিস্ট্রি, এডুকেশন সমস্ত পেপারসের নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। তো যেহেতু 30K হতে চাই, তো যেদিন 30K হবে, বেসিক্যালি 6জন বাকি, হয়তো এই ভিডিওটা পরে হয়ে যেতে পারে। তো 30K হয়ে যাওয়ার 5 দিন অবধি হচ্ছে কি যে তোমাদের নোটসগুলোর প্রাইস আমি কিছু কমিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমার নোটসের প্রাইস বেশি থাকে না, 2 to 1 থাকে অনেক সময়, বা 199 করে আমি নিই। তো বেসিক্যালি হচ্ছে কি যে প্রত্যেক কটা ইংলিশ বাদে প্রত্যেক কটা নোটসের প্রাইস আমি কিছুটা কমিয়ে দিয়েছি। লাইক ধরো বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, হিস্ট্রি, ফিলোসফি, এডুকেশন, প্রত্যেক কটা অনার্স বলো, এমডিসি বলো বা মাইনর বলো, প্রত্যেক কটা পেপারসের এক একটা পেপারসের নোটস হচ্ছে কি যে 19 বা 2 to 1 থাকে, এখন হচ্ছে কি তোমার 175 করা হয়েছে ইংলিশ বাদে। এবং ইংলিশের নোটসের কথা বলি, ফোর্থ সেমিস্টারে ইংলিশের নোটস হচ্ছে কি যে আমি পার পেপার 289 করেছিলাম, ওটাকে হচ্ছে কি 250 করা হচ্ছে। 5 দিন, কিন্তু শুধু 5 দিন, মানে 25 তারিখ অবধি, আজ থেকে 25 তারিখ অবধি। পার্ট পেপার ফোর্থ সেমিস্টার হচ্ছে কি 289 করা হচ্ছে, এবং সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কি আমি 287 রেখেছিলাম, সেটা হচ্ছে কি 250 করা হচ্ছে। সেক পেপারের প্রাইস 350 ছিল, 350 থাকে বেসিক্যালি। তো যারা নেবে এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, 9382012069। সো প্রত্যেক কটা পেপারসের নোটস পেয়ে যাবে, অ্যান্ড কোয়ালিটি, মানে তুমি হয়তো অনেক জায়গা থেকে ভালো ভালো দাদার কাছ থেকে নোটস কিনেছো বা কিছু অনেক টাকা দিয়ে, বাট যেমন অত টাকা দিয়ে নোটস কিনেছো সেম নোটস তুমি পেয়ে যাবে, বাট ওই কোয়ালিটির নোটস পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। তো যারা নেবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, সেকেন্ড প্লাস ফোর্থ সেমিস্টারের কথা বলছি। সো থ্যাংক ইউ।